বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলবো একটা চ্যানেল খুললেই কিন্তু হবে না, সেই চ্যানেলে কেমন ভিডিও দিলে চ্যানেলটা মনিটাইজ হবে এবং চ্যানেলটা গ্রো করাবেন কিভাবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি কথা বলবো। ঠিক আছে, তো এখন এক দাদা ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছেন, সে ভিডিও দিচ্ছিল, সেই ভিডিওর মধ্যে কি কি প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো কি করে সলভ করা যায় সেই বিষয় নিয়েই কিন্তু আমি কথা বলেছি এবং সেটাই কিন্তু আমি এখন বলবো। দাদা ভাইকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কেমন ভিডিও দরকার আর কেমন ভিডিও আপনার মনিটাইজ পাবে না। ঠিক আছে, তো আমি সবার প্রথমে বলতে চাইছি, এই যে চ্যানেলের নাম এসকে সাকিব মোটিভেশনাল ভিডিও। তো এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটার মধ্যে ভিডিও হয়েছে 171টা আর 2590 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। কিন্তু এই ভিডিওগুলো দিচ্ছে এখান থেকে নিয়ে ওখান থেকে নিয়ে ভিডিও জাস্ট আপলোড করা হচ্ছে। তো এরকম ভিডিও করলেই কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তো সেই কারণে দাদাভাইকে আমি বলবো নতুন চ্যানেল কি করে বুস্ট করতে পারবে, কি করে ভিডিওকে ভাইরাল করতে পারবে সেই সম্বন্ধে আমি বলে দিয়েছি এবং আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সবাইকেই জানিয়ে দেবো। তো সেই জন্য চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন কলকাতার আশেপাশে রয়েছি, তো তোমরা চাইলে তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য ফিস লাগবে। আর তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূরে রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, আগরতলা বা আসাম, ত্রিপুরা রয়েছে, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেম সলভ করতে পারো। এর জন্য কিন্তু চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, ডাইরেক্ট কেউ কিন্তু কল করবে না। ঠিক আছে, আমি কলে পরে কথা বলে নেব, সমস্যা নেই। তো এখন আমি দাদা ভাইয়ের সঙ্গে আগে কথা বলে নিই। দাদা ভাই, তুমি কোথা থেকে এসছো বলো? আমি বাগনান থেকে এসেছি, হাওড়া জেলা বাগনান থানা। বাগনান থেকে এসছে, এত দূর আসতে কতক্ষণ লাগলো? আসতে প্রায় লেগেছে 5 ঘন্টা। 5 ঘন্টা টাইম লেগেছে আসতে। ঠিক আছে, এবার যেতেও 5 ঘন্টা টাইম লাগবে। এখন প্রায় বিকেল হয়ে এসছে, প্রায় 3টে বাজতে যায় এখন। তো এখন দাদা ভাইয়ের চ্যানেলের মধ্যে প্রচুর প্রবলেম ছিল, মানে চ্যানেলটা খুলেই জাস্ট ভিডিও আপলোড করছে, কোনো সেটিংস কিচ্ছু করা ছিল না, সবকিছু করে দিয়েছি। ঠিক আছে, তারপরে এখন দাদা ভাই যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো বলে দিয়েছি। তো সেই ভুলগুলো বলে দিয়েছি আমি। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এরকম ভিডিও যদি তোমরা করো তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। ঠিক আছে, দেখো আমি ভিডিও সেকশনে চলে এলাম। আসার পরে এখানটায় দেখো এই যে ভিডিওগুলো 4টে মাত্র লং ভিডিও দিয়েছে দাদা, 4টে লং ভিডিও দিয়েছে। এবার হচ্ছে শর্ট ভিডিও। ঠিক আছে, এই শর্ট ভিডিও যেখান থেকে যা পেরেছে দিয়ে দিয়েছে, কোনো কিচ্ছু মানে মানে এর কোনো ঠিক ঠিকানা নেই, যা পেরেছে তাই। কখনো ইসলামিক ভিডিও, কখনো এখান থেকে নিয়ে ওখান থেকে নিয়ে যা পেরেছে সব এখানটায় দিয়ে দিয়েছে। কিন্তু এইরকম ভিডিও যদি দেয় তাহলে কিন্তু রিইউজ কন্টেন্টের আওতায় চলে আসে, সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা আর মনিটাইজ হবে না। ঠিক আছে, তো সেই জন্য আমরা বলবো বা আমরা সবসময় বলে থাকি যে এইরকম এখান থেকে ওখান থেকে কপি পেস্ট করে কোনো লাভ নেই। যারা বলে কপি পেস্ট করে লাখ টাকা ইনকাম, তারা কিন্তু 1 টাকাও ইনকাম করছে না, তারা নিজেরাই চ্যানেল কিন্তু করছে না, জাস্ট উপদেশ দিচ্ছে। ঠিক আছে, ওরকম করে কোনো লাভ নেই। তো সেই জন্য তোমাকে নিজের একটা ক্যাটাগরি, একটা নিশ রেখে সেখানে তোমায় কিন্তু কাজ করতে হবে এবং একদিন দুদিন কাজ করে সফলতা কিন্তু আসবে না, কম করে 3টে মাস টানা রেগুলারিটি মেনটেন করে কিন্তু কাজ করতে হবে। এখন দাদা ভাই চ্যানেলটাকে হচ্ছে কুকিং ভিডিও করবে বলে আমি বললাম, তো এখানটাতে কুকিং এর জন্য আমি লোগো সেট করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, যে লোগো সেট করে দিলাম, চ্যানেলের নাম হচ্ছে এসকে সাকিব মোটিভেশনাল ভিডিও। ঠিক আছে, তো এখানটাতে দাদাভাই বলেছে ভালো ভালো ভিডিও করবে, তো কথাবার্তা বলে নিয়েছে বাড়িতে। তো সেরকম ভিডিও হলে তখন কি হবে, একটা নির্দিষ্ট অডিয়েন্স আসবে। এগুলো কিন্তু সব মিক্স কন্টেন্ট, যখন যেটা পেরেছে তখন সেটা দিয়ে গেছে। এগুলো মিক্স কন্টেন্ট, কোনোটা থেকে একটু একটু ভিউজ চলে এসছে। যেমন আমি বলি যে পপুলার ভিডিওতে গেলে দেখতে পাচ্ছি কি 25,000 হাইয়েস্ট ভিউজ হয়েছে, তারপরে 15,000, তারপরে 13,000। আর এখন রিসেন্ট টাইমে লেটেস্টে গেলে এই যে ভিউজ কত, 8 হচ্ছে, 1 হচ্ছে, তারপরে হচ্ছে এদিকে 1, 6, 3, 5, 2, 5, এই হচ্ছে ভিউজের অবস্থা। এইরকম যদি ভিউজ হয় তাহলে চ্যানেলটা কি কোনোদিন গ্রো হবে? কোনোদিন কিন্তু চ্যানেলটা গ্রো হবে না। তো সেই জন্য একটা ক্যাটাগরি, একটা নিশে কাজ করতে হয়। দ্বিতীয়ত, ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে চ্যানেলে কাজ করতে হবে, তবে কিন্তু একটা চ্যানেল গ্রো করবে। যদি তুমি মনে করে থাকো যে না আমি 1 সপ্তাহ কাজ করেছি, 7 দিনে 7টা ভিডিও আপলোড করেছি, ভিউজ আসেনি, আমি আবার অন্য ক্যাটাগরিতে যাব, তো এরকম করে কতবার চেঞ্জ করবে, কতদিন ধরে তুমি কাজ করবে? এরকম কাজ করলে তো হবে না। তো সেই জন্য কন্টিনিউ তোমাকে কাজ করে যেতে হবে, একটা নিশ রেখে, একটা ক্যাটাগরি রেখে। এখন দাদাভাইকে আমি বলেছি যে কিরকম ভিডিও করতে হয়, কুকিং ভিডিও করতে হবে। তুমি শর্ট করো, লং করো, 2 রকমই কিন্তু ভিডিও করো। তুমি একটা লং ভিডিও করলে, তারপরে সেই ভিডিওটা আপলোড হলো, তারপরে তুমি একটা শর্ট ভিডিও সেই ভিডিওটার থেকে নিয়ে তুমি দিয়ে দিলে এবং বলে দিলে যে আমি অমুক রেসিপি তৈরি করেছি, এবার এই ভিডিওটা দেখে নিন। ঠিক আছে, একদম শর্টকাট, বেশি কষ্ট নেই, অল্প কষ্টের মধ্যে কিন্তু ভালো করে কিন্তু ভিডিও তৈরি করা যায়।
ঠিক আছে, যদি সেরকম ভাবে কাজ করতে পারে তবে কিন্তু চ্যানেলটাকে বড় করা খুব সম্ভব। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে একটা ভিডিও আপলোড করলেই কি হবে? একটা ভিডিও কিন্তু আপলোড করলেই হবে না, সেই ভিডিওতে সঠিকভাবে একটা টাইটেল লিখতে হবে, সেখানে ডেসক্রিপশন লিখতে হবে, আবার ট্যাগসও দিতে হবে, যেহেতু এগুলো সার্চেবল কন্টেন্ট। ঠিক আছে, তো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং একটা থাম্বনেলও তৈরি করতে হবে। যেমন বিরিয়ানি রেসিপি, যেমন একটা বিরিয়ানি তৈরি করলো, তো বিরিয়ানি রেসিপি একটা সুন্দর দেখে একটা ছবি তুলে একটা থাম্বনেল তৈরি করতে হবে, তবে কিন্তু সেই থাম্বনেলে যত ক্লিক পড়বে তত কিন্তু আপনার ভিডিওতে বেশি করে ভিউজ আসবে। ঠিক আছে, এবং টাইটেলটা প্রপার হওয়া চাই। লং ভিডিও হলে যে বিরিয়ানি রেসিপি বা বিরিয়ানি কি করে রান্না করতে হয়, বিরিয়ানি কি করে তৈরি করতে হয়, এরকম একটা টাইটেল হলো, আবার সেই বিষয়টাকে নিয়েই একটু ডেসক্রিপশনে লেখালেখি হলো, তারপরে তার বিষয় নিয়ে ট্যাগসের মধ্যে কিছু কিওয়ার্ড পেস্ট করা হলো, যেমন বিরিয়ানি রেসিপি, বিরিয়ানি রান্না করব কিভাবে, এই ধরনের কিছু কিওয়ার্ড দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এবার মেন হচ্ছে ভিডিওটা থাম্বনেল। থাম্বনেল যদি আই ক্যাচি না হয় সেই ভিডিও কিন্তু চলে না, বুঝতে পেরেছেন? তো এখন কথা হচ্ছে একটা থাম্বনেল তৈরি করা কিন্তু শিখতেই হবে লং চ্যানেল হলে। শর্ট চ্যানেলে থাম্বনেলের প্রয়োজন হয় না, লং চ্যানেলে থাম্বনেলের প্রয়োজন হয়। তো থাম্বনেল যদি ভালো হয় সেখানে ক্লিক পড়বে, ক্লিক পড়ে যতটুকু দেখুক না কেন, মানুষ একটা 5 মিনিটের ভিডিও যদি 1 মিনিট দেখে সেই ভিডিও কিন্তু অনেক লোকের কাছে ইউটিউব পাঠাবে। সেখানটা যদি কোনো না কোনো মানুষ যদি ফুল ওয়াচ করে যায়, 100 জনের মধ্যে যদি 5 জনও ফুল ওয়াচ করে যায়, সেই ভিডিওর ইমপ্রেশন অনেক বেশি হাই হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু ভিউজ প্রচুর চলে আসবে ভিডিওর মধ্যে। তো সেই জন্য ভালো ভিডিও তৈরি করতে পারলে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করা সম্ভব। যদি প্রফেশনালি কাজ করা যায় এবং চ্যানেলটাকে প্রপার সেটিংস করে নিয়ে যদি ভালো করে ভিডিও দেওয়া যায়, তবে কিন্তু সেই চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে। তো ঠিক তেমনি দাদাভাইকে বলে দিয়েছি, এইভাবে দাদাভাই কাজ করবে, তো কাজ করলে কিন্তু চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে। ঠিক আছে, তো তোমরা চ্যানেলটা দেখতেই পেয়েছো, তো চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো তোমার কি বলার আছে বলো। আমি একটাই বলতে চাই যে আমাকে মানে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে আমার আগ্রহ বাড়ে, আমি নেক্সট ভালো ভালো আপনাদের কাছে রেসিপি নিয়ে আসতে পারি। এর জন্য আপনাদের কাছে আমার অনুরোধ। একদম, তো দাদাভাই বলে দিয়েছে খুব সুন্দর ভিডিও আসবে কিন্তু ইন ফিউচারে। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।